এসব তো ফিল্মে হয় না, হঠাৎ করে মানে ওরা তোমাকে ছুরি দেখাবে, তুমি ভিলেন নাকি? ফিল্মের ভিলেন মনে করছো নিজেকে? না মানে তাহলে কি কি মানে কি? আমি ঠিক বুঝতে পারছি না যে ওরা কেন এরকমটা করলো। আরে নীলাদ্রি, ডিসগাস্টিং। তুমি বুঝতে পারছো না মানে কি? দেখো দেখো, ও রাস্তার ছেলেগুলো দুম করে এসে তোমার পিঠে ছুরি ঠেকিয়ে দেবে। কোনো না কোনো একটা কারণ তো আছে, মানে কোনো না কোনো ঘটনা তো একটা ঘটেছে, নাহলে নাহলে কেন ওটা হবে? বাবা বাবা, আমি একটা অন্য জিনিস ভাবছি। নীলাদ্রি নীলাদ্রি, আমাকে একটা কথা বলো তো। যারা তোমাকে ওই ছুরি ফুরি দেখেছিল ওরা কোনোভাবে ছিনতাইবাজ নয়? না না, আসলে আমি ঠিক বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস? তখন থেকে বলছো না না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি। আরে মুশকিলের কথা হলো তো। আচ্ছা 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 আচ্ছা, ধরো নীলাদ্রি, ওরা যদি ছিনতাইবাজও হয়, তা তুমি নিজের প্রাণ বাঁচাতে তুমি ওখানে কয়েলকে ফেলে চলে এলে। হাউ ইট ইজ পসিবল? নো 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 নো, আই ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ নীলাদ্রি। ইটস টু মাচ। দেখো, তুমি একবার শুধু দেখো কার উপর ভরসা করে তুমি মেয়েকে সারা রাতের জন্য ছেড়ে দিয়েছিলে। না না, শোনো শোনো শোনো, তোমাকে ভরসা করার পর আমাকে কি শুনতে হচ্ছে? আমি বাবা, আমি বলছিলাম পুলিশে একটা ফোন করলে হয় না? কোয়েল কোথায় আছে, কি অবস্থায় আছে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। এই নীলাদ্রি, কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল আমাকে একটু বলো, তোমার লোকেশনটা এক্স্যাক্টলি বলো, তাহলে আমি পুলিশকে জানিয়ে দেবো, না আমি নিজেও গাড়ি নিয়ে সেখানে চলে যাবো। কে ছিল ছেলেটা? বলো বলো বলো, কে ছিল ছেলেটা? ওই স্যাম না? হ্যাঁ, আমার ধারণাই ঠিক। ওই স্যামের সঙ্গে তুমি অলরেডি পুলিশে খবর দিলে কোয়েল যদি বাকি কথাগুলো বলে দেয়, না না, তাহলে তো আমি ফেঁসে যাব। না মানে পুলিশে খবর দেওয়ার কি আছে? মানে আমি বলতে চাইছি যে কি আসলে মানে কি বলতে চাইছো তখন থেকে? না মানে আসলে এক্স্যাক্টলি কি বলতে চাইছো নীলাদ্রি? আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, আমার মেয়েকে কোনো কোনো গুন্ডা বদমাইশ তুলে নিয়ে চলে যায়নি তো? এটা কি হলো? ফোনটা নিয়ে নিলাম। আজকে রাতে যে শুধু তুমি আর আমি। ড্রাইভার, ড্রাইভার গাড়ি থামান, গাড়িটা থামাতে বলো। কেন বেবি? আমি নেমে যাব, প্লিজ গাড়িটা থামাতে বলো। আমার সাথে রাত কাটাতে তোমার এত আপত্তি কিসে? আফটার অল আমি তো তোমার হাজব্যান্ড, তাই না? আর কদিনের মধ্যেই আমাদের বিয়ে, তাই বিয়ের আগে ভালো করে দেখে শুনে নিতে হবে না? এসব কথা আমি কি করে বলবো? সত্যি কথাটা বলো নীলাদ্রি, এখনো সময় আছে, সময় পেরিয়ে যায়নি, সত্যি কথাটা বলো। ইয়ে মানে আমি একটু ক্লোজ। কি কি বললে তুমি? ক্লোজ? মা, মা কি বলছে? এই, তুমি কি কোয়েলের সাথে কিছু? আমার মনে হয় সবার আগে কোয়েলকে একটা ফোন করা উচিত। সত্যি মিথ্যেটা ওর মুখ থেকেই শোনা উচিত, তারপর না হয় থানা পুলিশ করা যাবে। কি গো শুনছো? তুমি একটা ফোন করো না কোয়েলকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ওকে ফোন করে পাবে না। কেন? মানে ওর মোবাইলটা আমার গাড়িতেই। তোমাকে না, কি কি অদ্ভুত ক্যাটাগরি। কিছু মনে করবে না বলো, আমি ভেবেছিলাম তোমার সেই ফ্রেন্ডের মতো ইনিও একটা ফ্রেন্ড, আপনা আদমি। চ্যারিটি অনেক বড় ব্যাপার স্যার। একদিন দুটো কম্বল, দুটো জামা কাপড় দিলেই এদের দুঃখ দূর করা যায় না, তাই সেটা খেলা। স্যামস, তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস। আমি পাতি গরিবের ছেলে, আমাকে ছুঁয়ে ফেললে যদি ইনফেকশন হয়ে যায় সেটা আমাকে তো আটকাতে হবে, তাই না? আফটার অল উই আর বেস্ট বাডিজ। খেলা তো অনেক হলো, এবার সানাইটা বাজাও। ইনভাইট করলে পেট পুড়ে খেয়ে আসবো। স্যামস, আমি কোনো খেলা খেলছি না। ও, তাহলে চ্যালেঞ্জ রইল, এই গরিবদের প্রতি তোর ইমোশনটা কতটা অনেস্ট, প্রুভ ইট। নিজের মানুষ এমন হয় না আশিক, শত্রুকেও ভয় লাগে না।
ভয় কিসে লাগে জানো? ভয় লাগে বন্ধুর ভালোবাসাকে। ওরে বাস, দিদি তো সিনেমার ডায়লগ দিয়ে দিল রে। হ্যাঁ দিদি, হেভি ডায়লগ দিয়েছো। थप्पड़ से डर नहीं लगता, प्यार से डर लगता है। বাবা, তোদের তো পুরো সিনেমার ডায়লগ মুখস্থ রে। খুব সিনেমা দেখিস তাই না? হ্যাঁ দিদি, প্রত্যেক সপ্তাহে সানডে নিউজ দেখে। জিতের হেভি ফ্যানও। জিদ্দার মতে তোমার আজকে ইজ্জত বাঁচিয়ে দিলাম দিদি। রূপম হলে একটা বই দেখেছিলাম যেখানে জিদ্দার এরকম নকল বন্দুক দেখিয়ে ভিলেনটাকে ভাগিয়ে দিয়েছিল। তাই যখন দেখলাম ওই ভিলেনটা তোমাকে মারতে আসছে, আমিও তাই করলাম। ওটা জিদ্দার বই ছিল না, ওটা দেবদার বই ছিল। দেবদার বই ছিল বললেই হলো? আমি বলছি তো ওটা দেবদার বই ছিল, তুই ভুলে গেছিস। সিনেমাটা আমি দেখেছি, ওটা জিদ্দার ছিল। তুই চুপ কর, ওটা দেবদাই ছিল। ফালতু কথা বলবি না চশমা, দেবো না একটা, দেবো না একটা। এই, কি দেব না একটা? হ্যাঁ, মারামারি ঝগড়াঝাটি করে কোনো সমাধান হয়? হয়েছে কি? শুনে রাখ চশমা, আজকে দিদি ছিল বলে তুই পার পেয়ে গেলি, নইলে নইলে কি? বারণ করেছি তো, কোনো মারামারি ঝগড়াঝাটি হবে না। তো তোদের মোদ্দা কথা এটাই তো, যে হিরো ভিলেনকে নকল বন্দুক দেখিয়ে হিরোইনকে বাঁচিয়েছে, তাই তো? হ্যাঁ দিদি। তার জন্য মারামারি ঝগড়াঝাটি। বেশ, তা নয় বুঝলাম। তো এখন যে ভিলেন ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল, আমি বাড়ি পৌঁছবো কি করে? দিদি আমার সঙ্গে চলো, সামনে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, তোর জীবন সাথে ট্যাক্সি থাকে। আমাকে ভালো করে চেনে, আমি বললেই তোমাকে নিয়ে যাবে। তাহলে তুই আমার আজকে সেভিয়ার, তাই তো? সেভিয়ার মতলব আমি জানি দিদি, এখানে কেউ কারো সেভিয়ার নয়। আল্লাহ আমাদের মেহেরবান করে, সবকা মালিক वो है। ওই দেখ, শুকতারা। सुबह होते আর বেশি দেরি নেই, তাই না দিদি? Yes, my friend. This is the most sweetest morning in my life. তুমি আমাকে ফ্রেন্ড বলছো ঠিকই, কিন্তু আমি সেটা মানি না। কেন? সবাই তো মানছে। দোস্তি বরাবর মানুষের সঙ্গে হয়, তুমি তো আমার বরাবর নও, তুমি তো বড় লোক মানুষ। থ্যাঙ্কস a lot to you. হ্যাঁ, তুমি দেখো যদি একটু একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে 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 ওকে। কি গো তুমি কি বললেন? মানে তুমি এসপি বন্ধুকে ফোন করেছিলে তো? তোমার দেবাংশু দাকে ফোন করেছিলে তো? হ্যাঁ, দেবাংশুকে ফোন করেছিলাম। দেবাংশু বললো যে ও লোকাল থানায় খবরটা জানিয়ে দেবে। ওরা লোকেশন ট্র্যাক করে নিয়ে অ্যাজ কুইক অ্যাজ পসিবল ওরা কোয়েলকে রেস্কিউ করবে। ঠিক আছে ললিতা, ঠিক আছে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তুমি 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 এত টেনশন করো না, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তুমি কি বলছো? আমার মেয়ে রাস্তায় রোজ। শোনো, কোয়েল কতটা সেন্টিমেন্টাল সেটা আমি খুব ভালো করে জানি। ও কিন্তু এমনি এমনি ওই নীলাদ্রির গাড়ি থেকে নেমে চলে যায়নি। মা প্লিজ প্লিজ, তুমি অন্তত এইভাবে রিঅ্যাক্ট করো না তো। না না, মানে আমি কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তোমার মেয়ে সে যথেষ্ট ইম্যাচিওরের মতো কাজ করছে। আরে বাবা, এটা খুব একটা সিচুয়েশন, সে অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো, তা না করে দুম করে গাড়ি থেকে নেমে চলে গেল। তাছাড়া বাবা তো বললো ওই দেবাংশু আঙ্কেলকে ফোন করেছে, পুলিশ পৌঁছে যাবে, ব্যাস। ব্যাস? কি বলছিস তোরা? শোন, আমি আর বাইরের লোকের উপর ভরসা করতে পারছি না। আমি বাইরের লোকের ওপরেই ভরসাটা করছি, কারণ বাড়ির লোকের উপর ভরসা করে তো কিছু হয়নি। তোমার তোমার আশকারাতে, তোমার লাইতে আগে কোয়েলের এই অবস্থা। আমি মানছি যে একটা একটা এম্বারাসিং কন্ডিশন হয়েছিল, একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু তা বলে আমি দুম করে গাড়ি থেকে নেমে যাবো, কাউকে কিছু না বলে? ফোন করতে পারতো ও, আমাকে ফোন করতে পারতো, দাদাকে ফোন করতো, আর নিজের পক্ষে তো তোমাকে ফোনটা করতে পারতো। তোমরা দুজন নীলাদ্রি, আমার মেয়েটাকে রাস্তায় একা ফেলে রেখে তুমি কামানের মতো এই বাড়িতে চলে এলে। সেদিন তো ওখানে বসে বসে অনেক বড় বড় কথা বলেছিলে, আমার মেয়ে সারা জীবনের দায়িত্ব নেবে।
সে তোমার হবু স্ত্রী, এই তোমার দায়িত্ব জ্ঞান। ছি! দেখুন, এতক্ষণ ধরে আমি আপনাদের এই কথাই বোঝাতে চাইছি যে কোয়েল আমার হবু স্ত্রী, আর ও এই কথাটাই তো কিছু তো বুঝতে চাইছে। সামান্য একটু ফ্রিলি বিহেভ করেছি বলেও এইভাবে রিয়াক্ট করবে, যত সব মিডল ক্লাস মেন্টালিটি। আর এই কারণেই তো ওই রাস্তার ভিখারিগুলো আমায় ভুল বুঝে অ্যাটাক করলো। তার মানে তুমি কোয়েলের সাথে নিশ্চয়ই এমন কিছু করেছো যার জন্য কোয়েল এতটা রিয়্যাক্ট করেছে। না হলে অহেতুক রাস্তাঘাটের মধ্যে রিয়্যাক্ট করার মতো মেয়ে তো কোয়েল নয়। রাস্তার ভিখিরিদের সাথে যার ওঠা বসা মেলামেশা, সে তো রাস্তাতেই রিয়াক্ট করবে। ও না নিজের না আমার প্রেস্টিজের কথা একবারও ভেবেছে। না না, মানে কোয়েল হয়তো এতটা ভেবে কিছু বলেনি। কি ভেবে বলেছে সেটা আমার জানা নেই, তবে ওই রাস্তার ভিখিরিদের প্রতি ওর যত দরদ। ওরা নাকি ওর প্রাণের বন্ধু, আর ওরা নাকি ওর কি যেন সো কল্ড সেভিয়ার। তাই ওদের কাছে আছে যখন আপনার মেয়ে নিরাপদেই আছে, ওকে নিয়ে টেনশন করার কিছু নেই। আর শুনুন, আমি নই, হ্যাঁ, আপনার মেয়েই আমাকে বিপদে ফেলেছিল। নীলাদ্রি প্লিজ কাম ডাউন, তুমি শান্ত প্লিজ। আরে বাবা, ওখানে তো একটা ছেলে নিজেই বলছিল যে স্যামস বলে কার না কার সাথে নাকি কোয়েল রাস্তায় এর থেকেও বেশি খোলামেলা ভাবে মেলামেশা। এখন তো দেখছি আমাকেই ভাবতে হবে যে এই রিলেশনশিপটা আমি কন্টিনিউ করবো কি করব না। না, তুমি এইভাবে কেন বলছো? এটা সামান্য ব্যাপারে এত কেন রিয়াক্ট করছো তুমি নীলাদ্রি? মানে তুমি দেখো আমি ওই রাস্তার অ্যান্টি সোশ্যাল এলিমেন্টগুলোর কি অবস্থা করি। জাস্ট ইউ ওয়েট এন্ড সি। আই এম লেস ইন্টারেস্টেড। এই নীলাদ্রি শোনো না। আরে কথাটা শোনো। তুমি খামোকা নীলাদ্রিকে দোষারোপ করলে কেন? দোষটা কার? কোয়েলের? কোয়েলের জন্যই তো ঘটনাটা ঘটলো নাকি? নীলাদ্রিটা আলো ভদ্র ছেলে। কি বলে যাচ্ছ নিজে জানো? নিজের মেয়েকে দোষারোপ করছো আর অন্যের ছেলেকে। শোনো, ভদ্র অভদ্র সেটা মানুষ গায়ে লেখা থাকে না, মানুষের ব্যবহারে সেটার পরিচয় পাওয়া যায়। আমি এখন নীলাদ্রিকে কি বলে বোঝাবো বলো? আর ইনফ্যাক্ট দেখো, ওদের যদি বিয়েটা না হয় তাহলে ওর বাবার সঙ্গে আমাদের এই বিজনেস টাই আপটাও তো হবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে কোয়েল কি করলো এটা? মানে আমি বলছিলাম এখন এসব কথা আলোচনা না করে আমাদের খোঁজ নেওয়া উচিত। কোয়েল কোথায় আছে, কোয়েল কি অবস্থায় আছে। এই চুপ করো তো, চুপ করো, জ্ঞান দিও না এখানে। আমরা তো আছি, আমরা কথা বলছি তো। কি অবস্থায় আছে, কি করছে, যার নামে যান। মেয়েটার জন্য আমাদের বিজনেসের ক্ষতি হয়ে যাচ্ছে। আরে সব কিছু হয়েছে তোমার জন্য আর মায়ের জন্য, তোমাদের আশকারার জন্য। বাবা আমি বলে দিলাম, ওই মেয়ে নিচেও ডুববে আর আমাদেরকেও ডুবাবে। দেখলি তো, তুই আমার সঙ্গে ট্যাক্সি ধরতে এসে তুইও আটকা পড়ে গেলি। ট্যাক্সি তো এখানে নেই। আর তোর জীবন চাচা কই? নেই তো। জীবন চাচা মনে হয় প্যাসেঞ্জার ছাড়তে গেছে। এখানে তো আর কোনো গাড়িও নেই। তুমি একটু অপেক্ষা করো দিদি, জীবন চাচা প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে ঠিক এখানেই ফিরে আসবে, তুমি দেখো। আচ্ছা, তোর জীবন চাচা যে এখানে আসবে তুই বুঝলি কি করে? আমার আব্বু কি বলতো জানো? আমার আব্বু বলতো যে ভরসা কখনো ছাড়তে নেই, ভরসা না থাকলে কিছুই থাকে না। আশিক, তুই তোর আব্বুকে খুব ভালোবাসিস তাই না? আমার আব্বু খুব নেক ইনসান ছিল জানো। ছিল কেন? এখন কোথায়? এখন নেই? আছে তো। আমি সব সময় আব্বুকে মনে করি, আর মনে করলে আব্বু আকাশের তারার মধ্যে থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলে। তোর আকাশের তারা বুঝি খুব প্রিয়? আমারও। তোর আর কি ভালো লাগে আশিক? আমার খুব ঘুরতে ভালো লাগে। আমার খুব ইচ্ছে ছিল আমি আর আব্বুকে নিয়ে পাহাড়ে বেড়াতে যাব, সে আর হলো না। আশিক, তুই কি জানিস, আমারও রাতের আকাশের তারা খুব প্রিয়। আমি তারা জুড়ে জুড়ে ছবি আঁকি,
প্রজাপতি ধরি। তুমি তারা জুড়ে জুড়ে ছবি আঁকো? কি করে আঁকো? তুই তো এখন নাইট স্কুলে রোজ আসিস, আমি না হয় তোকে শিখিয়ে দেবো, কেমন? আচ্ছা আসি, তুই বললি তোর ঘুরতে যেতে ভালো লাগে, আর কি কি ভালো লাগে? মানে এই ধর, যেমন আমার বাবার তো অনেক টাকা, কিন্তু চাইলেই তো আমি আমার মতো চলতে পারি না। কিন্তু আমার মনে হয় তুই পারিস। না না, মনে হয় কেন, তুই নিশ্চয়ই পারিস, কারণ এই ছোট বয়সে নিজের কাঁধে কত বড় একটা দায়িত্ব তুলে নিয়েছিস। নিজের মা, বোন, ভাইদের দেখছিস। আমি হলে তো পারতামই না। আল্লাহর দোয়া, আব্বুর দেখানো নেক পথে থাকা, আম্মির ভালোবাসা, তবুও যেন সবটা পেরে উঠছি না জানো। এই তো ভাইদের জন্য দুটো স্কুল ব্যাগ কিনে দিলে ভালো হতো, কিন্তু আমি কিনে দিলে তো নিবি না, তাই তো? তবে আশিক, আমি চাই তুই নিজের মতো করে নিজের ভাইদের দেখ, দেখবি তুই পারবি। আমার বিশ্বাস তুই নিশ্চয়ই পারবি। জীবন চাচা এসে গেছে। জীবন চাচা, কোয়েল দিদিকে ঠিক মতো বাড়ি পৌঁছে দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেবো তো। কোয়েল দিদি গাড়িতে ওঠো। আসছি আশিক। वाह वाह आशिक के अब्बा, बहुत खूब। আপনি তো আমার উপর সব जिम्मेदारी দিয়ে रुखसत হয়ে গেলেন। पर आप जानते हैं, আমি নিজে সবার উপর বোঝ হয়ে গেছি। আপনি জানেন আশিকের আব্বা, যে দুধের গ্লাসের ওপর আমার সাদিক রফিকের হক আছে, সেই दूधेर ग्लासटा ना अपना सूफी, जो बहुत सियानी हो गई है, वो আমাকে দেয়, আমাকে। मैं वो ग्लास खत्म नहीं कर पाती। हमें ওদের হকের খানা খেতে পারি না। আমি এত খুদগর্জ হতে পারবো না আশিকের আব্বা। मुझे तो जहन्नम में भी जगह नहीं मिलेगी। আমি যদি জিন্দা থাকি তো ওদের ওপর বোঝ হয়ে যাব, আর যদি আল্লাহ তাআলার কাছে চলে যাই তাহলে ওদের কে দেখবে আশিকের আব্বা? আপনি বুঝতে পারছেন? পারছেন না, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না।